হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি একদম সবাই সুস্থ আছেন, ভালো আছে, আমার পরিবার ভালো আছে, আর আমি তো খুব ভালো আর কি আনন্দে আছি। কারণ আজকে আসছে মেয়ে আর জামাই, দুজনে আসছে, ঢুকে যাবে। আজকে হচ্ছে মঙ্গলবার, তাই কিছুটা সবজি কেটেছি আর কিছুটা কাটা বাকি আছে। এখন চাটা খেয়ে আবার রান্নাঘরে চলে এসেছি রান্নাবান্না করতে। আজকে সকালবেলা সেরকম কিছু করব না, বাটা মাছের ঝাল, ডাল এবং ভাজাভুজিই করব। ওরা আসবে, খাওয়া দাওয়া করবে, তারপর আপনাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। এই যে সব ভাজাভাজি করেছি আর বাটা মাছের ঝোল এইগুলোই করেছি। এসে রোদ্রে এসে এত খাওয়া দাওয়া করবে না। চলুন, আজকে তো প্রচুর ব্যস্ত হবে, কালকে দেখা হচ্ছে। তো পরের দিন খুব ভোর উঠে পড়েছি। উঠে পড়ে আগে ঘর দরগুলো ঝাঁট দেওয়া হয়ে গেছে, মোছা হয়ে গেছে, বেছানা গুছানো হয়েছে। আজকে তো জামাষষ্ঠী, কত রকম নিয়ম আছে। এদিকে জামাষষ্ঠীর নিয়ম, ওদিকে রান্নাবান্না। তো আমার ওদিকে রান্নাবান্না বলতে আমার বর ঢুকে গেছে রান্নাবান্না করতে, করেও খানিকটা করে ও চলে যাবে ডিউটিতে, তারপরে করব। তারপরে ছেলেও উঠবে। আর মাছ কালকে থেকে নিয়ে চলে এসছে, আবার মাংস আনতে যাবে, যেহেতু দু রকম মাংস হবে। কারণ আমার জায়ের মেয়ে আবার খাসি মাংস খায় না, ওর জন্য মুরগি মাংস, আমাদের আবার খাসি মাংস। এই নিয়েই সব রান্নাবান্না করছি, যেহেতু বড় ওদিকে করছে বলে আমি এইগুলো করে চাটা খেয়ে তারপর একদম ঢুকে যাব। রান্নাবান্না করে চলে যাব ঠাকুর ঘরে যত সব গোছানো আছে। চলুন, ওরা এখন শুয়ে আছে, ওদেরকে চা দিই, পরে আপনাদের সঙ্গে দেখা। এই যে চা খেতে খেতে একটু বসলাম। এত কষ্ট হচ্ছে না, কি আর বলবো। ভোর থেকে উঠেছি তো, আর কি কষ্ট বলতে বলুন তো, গরম, ভীষণ গরম লাগছে, কষ্ট হচ্ছে। তো কিছুটা রান্না এগিয়ে নিয়ে গেছি আর চা খাচ্ছি। খেয়ে গিয়ে ঠাকুর ঘরে ঢুকে যাব। যত আজকে নিয়ম আছে জামাই ষষ্ঠী, সেইগুলো ষষ্ঠীর সব কিছু সাজানো, তারপর ওদের জামাই ষষ্ঠী ধরা, তারপর জায়ের মেয়ে আসবে দেরি করে, আস্তে আস্তে প্রায় 1টা বেজে যাবে। তার আগে এদের জামাই ষষ্ঠীটা ধরে নিই, কারণ এরা তো টিফিন করবে। তাই লুচি মেখে রেখেছি, যাব গরম গরম ভাজবো, আগে টিফিনটাই দিয়ে দেবো ফোঁটা দেওয়ার পরে, তারপরে ওরা এলে একসঙ্গে খাওয়া দাওয়া করবে। তো চলুন, আজকে কি রান্না বান্না সেটা পরেই না হলে বলছি, আপাতত এখানেই ভিডিও রাখছি। পরে রান্না বান্না সেরে পরে দেখা হচ্ছে। না হবে, ওটার কিছু হয়তো মানে ওদের স্যারদের সঙ্গে দেখা করে ওই জন্য হবে। নিয়ে নাও, তোমার যেটা পছন্দ। দীপাঞ্জলি আবার শরীর খারাপ, বডি ফুলে গেছে। এই তো দরকারের সময় বল তুই করিস, এরকম করিস। করবো না আর কি। তো খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে। আজকের মেনু ছিল আলু ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, আর ইলিশ মাছ ভাপা, চিকেন, মটন, চাটনি, আইসক্রিম, মিষ্টি, পাঁপড়, দই, এগুলো তো ছিল। ওরা সেরকম কিছু খায়নি। আবার খাওয়া দাওয়া করে দিদি ডেকেছে, ওদেরকে নিয়ে আবার এক্ষুনি বেরিয়ে যাব। না না, খেলেই বেরিয়ে যাবো, ঝটকানো দেবেন, খেলেই বেরিয়ে যাবো। তো বিকেলবেলা দিদি সকাল থেকেই ডাকছিল জামাই ষষ্ঠী ধরবে বলে আমার মেয়ে জামাইকে, তাই যেহেতু আমার জায়ের মেয়েরা আসবে তাই জন্য সকালে যাইনি, তাই বিকেলবেলা ওদেরকে নিয়ে গেলাম। আমি জানি চা খেয়েই চলে আসবো, কিন্তু সেখানে দিদি আবার বিরিয়ানি করেছিল, চিকেন চাপ, আরও পকোড়া এইসব বানিয়ে ওগুলো খেয়ে দিয়ে প্রায় আমরা ওখানেই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিলাম 7টা সাড়ে 7টার মধ্যে, 7টার মধ্যে। তো ওখান থেকে বাড়ি এসেছি। আবার আমরা বললাম যে কখন খেয়েছে একটু ভাত বানাই, কেউ বলে খাবো না, মেয়ে বলে খাবো না, জামাই বলে খাবো না, আমিও খেয়েছি খাবো না, ছেলেও নেই, আর বড় বলে সকালবেলা আছে। ওদেরকে অনেক করে রিকোয়েস্ট করলাম যে কিছু আলু সেদ্ধ ডাল একটু করি, কেউ খাবে না, যে যার একটু খেয়ে মুখ হাত পা ধুয়ে শুতে চলে গেছে। এখন বেশি টাইম হয়নি, 9টা। আমি কুকুরকে এসেই খেতে দিলাম, দিয়ে আপাতত এই বসেছি। কারণ তাড়াহুড়ো করে চলেছি, সব জিনিস চারদিকে পড়েছিল সেসব গুছাবো, আর ওয়াশিং মেশিনটা চালাচ্ছি, কিরকম শব্দ হচ্ছে দেখো। এই জামা প্যান্ট কাচতে পারিনি সকালবেলা, কিন্তু জামা ষষ্ঠী অনেক কিছু নিয়ম থাকে, সেসব রান্নাবান্না করে করতে হয়েছিল। তো এইও রান্না করেছে
মানে সকালে ভাত আছে, বর খেয়ে নেবে। এখন আমিও বুঝেছি, আমিও তাড়াতাড়ি করে ঘুমোবো, কারণ খুব শরীর খারাপ করছে। আর খুব ভোর ভোর উঠেছি, আর এই রান্নাবান্না করে আবার ওদেরকে সঙ্গে করে নিয়ে গেলাম, এইসব ঝামেলা। তারপরে ওরা আবার কালকে আবার ঠাকুমার কাছে দেখা করতে হবে, আসছে যখন কদিন সবার সঙ্গে দেখা করবে, এইসব কাজ নিয়ে খুবই ব্যস্ত। আর সকালবেলার ওরা একবেলাই চা রিচ খায়, আর দ্বিতীয়বেলা ওরা খেতেও চায় না। যাই হোক, চলুন এখানে ভিডিওটা শেষ করছি। নতুন ভিডিওর সঙ্গে দেখা আছে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নতুন ভিডিওর সঙ্গে আবার আসছি।